নিরাপদ ফসল উৎপাদনে কেন বালাইনাশকের এই বিষাক্ততার মেয়াদকাল আপনার জানতে হবে। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো কোন গ্রুপের কীটনাশকগুলো স্প্রে করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা ওই জমির শাক সবজি ফলমূল ফসল খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। এখন কি লাঠিওয়ালা বয়স্ক বৃদ্ধ মানুষ দেখা যায়? দেখা যায় না। কিংবা এই যে ভাত খাওয়ার পরে পানের বাটা নিয়ে আগের মা খালারা বসতো, এখন কি আর বসে? এখন তো ওষুধের বাটা নিয়ে বসে, অনেকগুলো ওষুধ খেতে হয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার, কলকারখানার বর্জ্য এবং দূষিত পানি এবং মাটি দূষিত হওয়ার কারণে আমাদের এই খাদ্য উপাদান যা রয়েছে সব বিষাক্ত হয়ে গিয়েছে। লাঠিতে আসার আগেই দাগ পড়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। দর্শক, কীটনাশক কোম্পানি বাংলাদেশের 751টি রয়েছে আজকের তারিখ পর্যন্ত, এবং প্রতিটা কোম্পানিতে 20 থেকে 50টা করে কীটনাশক গ্রুপের কীটনাশক রয়েছে। এই কীটনাশকগুলো বিভিন্ন দোকানে খুচরা বিক্রেতা বলেন বা বিভিন্ন ডিলার বলেন, তারা অবাধে বিক্রি করে। আবার বিভিন্ন কীটনাশক কোম্পানিগুলো বৎসর শেষে তাদেরকে এসে বিভিন্ন প্রলোভন দেখায়, টিভি কিনে দেয়, ফ্রিজ কিনে দেয়, বিদেশে ভ্রমণে নিয়ে যায় এই কীটনাশক বিক্রেতাদেরকে। আর এই কীটনাশক বিক্রেতারা এই লোভে পড়ে। একটা রোগের জন্য একজন কৃষক তার দোকানে আসলে একটা কীটনাশকই যথেষ্ট ছিল, কিন্তু 3 থেকে 4টা কীটনাশক একত্র করে দিয়ে সে তার বিক্রি করে নিচ্ছে। আর এদিকে কৃষক একদিকে অনেকগুলো টাকা খরচ করে 3-4টা কীটনাশক কিনে তার টাকা নষ্ট হচ্ছে, অন্যদিকে এই 3-4টা একত্রে স্প্রে করার কারণে পোকার রিচার্জেন্স হয়ে যাচ্ছে। একবার স্প্রে করার জায়গায় 3 থেকে 4 বার স্প্রে করা লাগতেছে। খাদ্যদ্রব্যগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। একটা কীটনাশক দেওয়ার পরে কতদিনের মধ্যে খাদ্য খাওয়া যাবে না সেটাও তারা চিন্তা করছে না। সেখানে 3 থেকে 4টা কীটনাশক একত্র করে দেওয়ার কারণে আজকে সব বিষাক্ত। এছাড়াও ফল ফসলের শিডিউল স্প্রে করার নামে ফসল ভালো থাকা অবস্থাতেও স্প্রে করা শুরু করে দেয় কৃষক ভাইয়েরা, যার কারণে এখন শাক সবজি ফল মূল এমনকি ধানের যে চাল সেটাও বিষাক্ত। আপনারা শুনলে আশ্চর্য হবেন, সম্প্রতি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি গবেষণা বাংলাদেশের 64 জেলা হতে এই চাল সংগ্রহ করে এই ল্যাবরেটরিতে টেস্ট করেছে। 232টি নমুনা টেস্ট করে 131টি নমুনার মধ্যে পেয়েছে সবচেয়ে ক্ষতিকর ধাতু ক্রোমিয়াম। 130টা চালের নমুনার মধ্যে পেয়েছে ক্যাডমিয়াম এবং সীসা, এবং 83টা নমুনায় বিভিন্ন মাত্রায় আর্সেনিক পাওয়া গিয়েছে। শুধু কি তাই, এই যে আপনারা দেখছেন না এখন ক্যান্সার হচ্ছে, এই ক্যান্সার আক্রান্ত যে রোগী সারা বাংলাদেশে রয়েছে, 100 জন রোগীর মধ্যে সরাসরি 34 জন কৃষক আর বাকিরা হচ্ছে অন্যান্য পেশার লোক। এই 34 জন সরাসরি কীটনাশক স্প্রে করে এবং এই কীটনাশক যুক্ত ফল সবজি ফলমূল ভাত সহ অন্যান্য খাদ্য খেয়ে বাকিরা এই ক্যান্সারে আক্রান্ত হয়। আপনারা একটিবার চিন্তা করেন, দেশে উৎপাদিত বেগুন সহ প্রায় সকল শাকসবজি, চিংড়ি মাছ এবং সকল মাছে এমনকি শুটকিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি ধরা পড়েছে। কয়েক বছর আগেই এই তথ্য বিভিন্ন টেলিভিশনে এবং পত্রিকায়ও প্রকাশিত হয়েছে। দর্শক, এই যে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সীসা, এই ভারী ধাতুগুলো কি করছে? এই ভারী ধাতুগুলো আপনার শরীরকে স্তরে স্তরে নিঃশেষ করে দিচ্ছে। আপনি ঠাস করে মরছেন না, কিন্তু আপনার ভিতরের যা আছে সব ধ্বংস করে ফেলছে এই ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, পারদ এবং সীসা এবং আর্সেনিক। এই ভারী ধাতুগুলো কিভাবে আসছে? এই ভারী ধাতুগুলো আসছে অর্গানোক্লোরিন, অর্গানোফসফরাস, কার্বোমেট এবং পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক প্রয়োগের কারণে। এছাড়াও আসছে আপনার জমিতে এই যে ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করেন এই রাসায়নিক সারের মাধ্যমে। দর্শক, রাসায়নিক সার বা সার জাতীয় দ্রব্য বা কাঁচামালে ভারী ধাতুর সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে আর্সেনিক 50 ppm, ক্যাডমিয়াম 20 ppm, লেদ 100 ppm, মার্কারি 5 ppm, ক্রোমিয়াম 500 ppm এবং নিকেল 100 ppm যদি থাকে, তাহলে এই পর্যন্ত এই মাটির সহনীয় অর্থাৎ মানব এবং প্রাণীকুলের কোনো ক্ষতি হবে না। ক্যান্সার আক্রান্ত রোগীর দেহে কীটনাশকের এক্সপোজার প্রভাব পরীক্ষা করা হয়েছে। লিউকেমিয়া, লিম্ফোমা, মস্তিষ্ক, কিডনি,
স্তন, প্রোস্টেট, অগ্নাশয়, লিভার, ফুসফুস, পাকস্থলী এবং খাদ্যনালী এবং ত্বকের যে ক্যান্সার, এই ত্বকের ক্যান্সারও দায়ী হচ্ছে এই কীটনাশক। তাহলে একটিবার খেয়াল করুন, ফসলের উৎপাদন আপনি বাড়াতে পারছেন, পোকা দমন করতে পারছেন, কিন্তু কার জন্য করছেন এত সব? আপনি নিজেই তো ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাচ্ছেন। শুধু কি তাই, এই যে অনেকের বাচ্চা হয় না, অনেকের বাচ্চা কনসিভ হয় না, এটা কি? এটাও হচ্ছে এই কীটনাশকের প্রভাব। এই কীটনাশকের কারণে ভ্রূণের মৃত্যু হচ্ছে, জন্মগত ত্রুটি, সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করছে না এই কীটনাশকের কারণে। এছাড়াও হরমোনের সমস্যা, নারী এবং পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া এবং পার্কিনসন রোগ সহ স্নায়ুবিক অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের কারণ এই কীটনাশক এবং এই বালাইনাশক, যার গবেষণালব্ধ শক্তিশালী প্রমাণ রয়েছে। কীটনাশকের এই বিষাক্ততা, কীটনাশকের ধরন, বিষাক্ততার মেয়াদকাল এবং অপেক্ষমান সময় এবং সংস্পর্শের পথ এবং ডোজ এবং সংস্পর্শের সময় এবং ব্যবহারের পূর্বে, ব্যবহারের সময় এবং ব্যবহারের পরে করণীয় সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এই কীটনাশকের ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। দর্শক, এই জন্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই কীটনাশকের ক্ষতি কমিয়ে আনা এবং কীটনাশকের ঝুঁকি হ্রাস করার জন্য 9 পর্বের একটি ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে আপনারা জানবেন এই বালাইনাশকের বিষাক্ততার মেয়াদকাল এবং অপেক্ষমান সময় এবং কোন গ্রুপের কীটনাশক প্রয়োগ করলে 4 থেকে 7 দিনের মধ্যে আপনি ওই শাক সবজি ফলমূল কিছুই খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে সিনথেটিক পাইরিথ্রয়েড গোত্রের যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের 4 থেকে 10 দিনের মধ্যে কোনো শাকসবজি ফলমূল খেতে পারবেন না, সে বিষয়ক বিস্তারিত তথ্য। তৃতীয় পর্বে থাকবে অর্গানো ফসফরাস জাতীয় যেসব গ্রুপের যে কীটনাশকগুলো প্রয়োগের 7 থেকে 11 দিনের মধ্যে আপনি ওই ফল শাকসবজি খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। চতুর্থ পর্বে থাকবে যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের 10 থেকে 15 দিনের মধ্যে আপনি এই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। পঞ্চম পর্বে থাকবে অর্গানো ফসফরাস জাতীয় যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের 10 থেকে 20 দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। ষষ্ঠ পর্বে থাকবে যেসব গ্রুপের যেই কীটনাশকগুলো প্রয়োগ করার 15 থেকে 20 দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। সপ্তম পর্বে থাকবে যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের পরে 20 থেকে 25 দিনের মধ্যে আপনি শাকসবজি ফলমূল খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। অষ্টম পর্বে থাকবে কার্বোমেট জাতীয় যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগের 25 থেকে 40 দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। এবং নবম পর্ব এবং শেষ পর্বে থাকবে অর্গানো ক্লোরিন জাতীয় যেসব কীটনাশক প্রয়োগের 30 থেকে 50 দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খেতে পারবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। দর্শক, আপনি যে শাকসবজি বাজার থেকে কিনে খাচ্ছেন, আপনি এই শাকসবজি কেনার সময় অবশ্যই বিক্রেতার কাছ থেকে জেনে নেবেন কোন গ্রুপের কীটনাশক সর্বশেষ কতদিন আগে স্প্রে করা হয়েছে এবং নীতি নির্ধারক এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে টিম গঠন করে এই কৃষকদেরকেও বাধ্য করা উচিত যাতে তাদের প্রত্যেকটি পণ্যের সাথে একটি লেবেল লাগিয়ে দেয় যে সর্বশেষ কোন গ্রুপের কীটনাশক কবে স্প্রে করা হয়েছে এবং কতদিনের মধ্যে এই সবজি খাওয়া যাবে না, এই কথাগুলো একটি লেভেলেও থাকা উচিত। দর্শক, যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে আপনি কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে আপনি সতর্ক হতে হবে। তাই আসুন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের এই কীটনাশকের বিষাক্ততার মেয়াদকাল এবং বালাইনাশকের এই ঝুঁকি হ্রাসের এই 9টি পর্ব দেখে আপনারা এই কৃষি ফল ফসল চাষাবাদ করবেন এবং জেনে এই কৃষি ফল ফসলগুলো খেয়ে আপনারা সুস্থ থাকবেন, এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি চতুর্থ পর্ব। আর আজকের পর্ব আপনাদের সামনে তুলে ধরবো কোন গ্রুপের কীটনাশকগুলো স্প্রে করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ওই জমির শাক সবজি ফলমূল ফসল খেতে যাবেন না। বিস্তারিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই
আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, মতলব দক্ষিণ চাঁদপুর। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই কোন গ্রুপের কীটনাশক স্প্রে করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ওই জমির ফসল খেতে পারবেন না। সেই গ্রুপগুলোর মধ্যে রয়েছে ইমিডাক্লোপিড গ্রুপ, রয়েছে অ্যাডমায়ার, কনফিডর, ইম্পেল, ইমিটাপ, টিডু, অ্যাডক্লোপ, গেইন সুপার, গেইন, সানক্লোপিড, ইটাপ, রেডিয়াল প্লাস, ক্লাসিক ওয়ান, লিমিডা, লিমিডোর, মুক্তি, করপিড, ক্যানোপি, বিল্ডর, কি, হেমিডর, ইনোভা সুপার প্লাস, ট্রিম, হিটার, লোভান, টার্মিনাল, ফটিক, প্যান্ডোর, প্যারামিড, ইমিটেক্স, টিমিডোর, ভেটো, শিপ্রিড, জেন্ডার, তেজ প্লাস, তেজ, টেক ইমিডা, স্মার্টফিড, তীরন্দাজ, টাইফিড, টাইপিড গোল্ড, কনফিডেন্ট, ইমু, ইটপ, চিনাডোর, কনফিডেন্ট, কনসাস, সিকোফিডর, প্রিমিয়ার, প্রিবেল, জাদিদ, কনসাস, ইমিভেক্স, হোসাক্লোপিড, বিকুপ্রিড, সেরি, বিউটি, ফিজা, ফার্কাস, ইকুপ্রিড, ফেলকন, ফটিক, এম্পারার প্লাস, বিডার, ইনোভা সুপার, প্রিমিয়ার, সূর্য, ইনোভা সুপার প্লাস, আশার আলো, সিকোফিডর, টেকনোপুরি, টিয়ারন প্লাস এবং টোপামেট। এছাড়াও রয়েছে থায়ামেথক্সাম গ্রুপের একতারা, 25WG অথবা ক্রুজার, থায়োসাইড, স্পাইক, ম্যাক্সিমা, র্যান্ডম স্টার, রেনোভা, মার্বেল এক্সেল, স্লেয়ার, কুইজ এক্সট্রা, তালা, রেক্স অথবা ম্যাকটিবেন। রয়েছে থায়ামেথক্সাম ও ইমিডাক্লোপিড গ্রুপের থায়াপিড, স্টেমাউট, ইমিকজাম, নেয়ামত, লিন্টা প্লাস, লোভান, ইমাজিন, টাটাপ্রিড প্লাস, থিয়াম এবং রেমিকজাম। এছাড়াও এই 3টি গ্রুপের সাথে আরো অন্য গ্রুপের যদি কম্বিনেশন থাকে, ওই কম্বিনেশন গ্রুপের কীটনাশক দেওয়ারও 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা ওই জমির শাকসবজি ফলমূল খেতে যাবেন না। তাহলে আপনারা এই ক্যান্সার সহ অন্যান্য রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবেন। এই জাতীয় কীটনাশক পোকামাকড় দমনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দর্শক, এই জাতীয় কীটনাশকের প্রতিক্রিয়ায় মানুষ সহ যে কোনো প্রাণীর রক্তের এনজাইমের কার্যকারিতা বাধাগ্রস্ত হয়, স্নায়ুপেশিতে টান পড়ে, পরিশেষে আপনার এই যে নিচের অঙ্গ বা হাত পা অবশ হয়ে যায় এই জাতীয় কীটনাশকের কারণে। এবং আপনার এই যে শ্বাসতন্ত্রের যে রোগগুলো রয়েছে, এই শ্বাসতন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়ে যায় এই জাতীয় কীটনাশকের কারণে। দর্শক, পঞ্চম পর্বে আসছে যেসব গ্রুপের কীটনাশক দেওয়ার 10 থেকে 20 দিনের মধ্যে আপনি ওই জমির শাকসবজি ফলমূল খাবেন না, সেই বিষয়ক বিস্তারিত তথ্য। তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 4র্থ পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।